আয় আল্লাহ, তুমি আর আমি, আমি আর তুমি, এর মাঝখানে কেউ নাই। তুমি আর আমি, আমি আর তুমি, মাঝখানে কেউ নাই। চাইলে আমাকে লাথি মেরে মানুষের সামনে বেইজ্জতি করতে পারো, আর যদি চাও তুমি আমাকে ঈমানের সহিত মৃত্যু দিতে পারো। তুমি যদি ক্ষমা করে দাও, রাজত্বে কোনো ভাটা পড়বে না। আর যদি আমাকে পিষ্ট করো, তোমার রাজত্বে কোনো কমতি হবে না। তুমি আমাকে মাফ করে দাও, কারণ তুমি বানাইছো, পাপ কইরা ফেলাইছি। আল্লাহ পাক আজরাইল পাঠায় দিয়া ওই যায় নামাজে বসা অবস্থায় তার জান কবজ হয়েছে। নিথর দেহটা মাটিতে পড়ে আছে। আমি সেপ্টেম্বর মাসের থেকে যখন মাহফিল শুরু হয়েছে, প্রথম সফর ছিল রৌমারীতে। আমি রৌমারী বয়ান করেছি, রাজীবপুর করছি। এরপরে যখন আমি ওই যে বুরিঙ্গামারি একটা এলাকা আছে, ওই এলাকায় গেলাম। ওখান থেকে আবার গেছি এই গাড়ি নিয়ে ফেরি পার হয়ে রৌমারীতে, রাজীবপুরে এশারের নামাজ পড়লাম এক যুবকের সাথে। নামাজের সময় দেখলাম সেজদায় গিয়ে আর মাথা উঠাইতে পারে না। নামাজ শেষ হয়ে গেল। অনেকে ভাবছে হয়তো অজ্ঞান হয়ে গেছে, পিঠে হাত দিল, দেহটা মাটিতে পড়ে গেছে। বুঝতে আর বাকি নাই, সেজদা অবস্থায় তার মরণ হয়েছে। এই জমিনের ভিতরে একজন জালেম বাস করত, নাম হলো কিফিল। বনি ইসরাইলের এক যুবক, দেখতে অনেক সুন্দর, অনেক টাকার মালিক। ঘটনা বর্ণনা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকের চরিত্র হলো শুধু জিনার কাজ করা। ঘটনাক্রমে একদিন এক সুন্দরী রূপসী একটা মেয়ে কিফিলের কাছে আসছে। আয়েশা বলে, কিফিল, কিছু টাকা ধার দাও, বড় বিপদে আছি রে ভাই। কিফিল বলতে আছে, বিনিময় ছাড়া কিচ্ছু দিতে পারবো না। মেয়েটা চোখের পানি ছেড়ে বলতে আছে, ও ভাই, কিছু টাকা দাও, পেটও চলে না, সংসারও চলে না, ছোট ছোট ভাই বোন আছে, চেহারার দিকে তাকাইলে আর নিজেকে মানাইতে পারি না। কিফিল বলতে আছে, দিতে পারি, শর্ত একটা, যদি তুমি আমাকে পার্সোনাল সময় দাও। নাউজুবিল্লাহ বলে, তার মানে তুমি যদি আমার সাথে জিনা করো। মেয়েটা নিরুপায় হইয়া বলল, ঠিক আছে, আমি রাজি হয়ে গেলাম, তবে শর্ত হলো দুনিয়ার কেউ যেন আমাদেরকে না দেখে। কিফিল বলতে আছে, তাহলে ঘরের ভিতরে আসো। মেয়েটা ঘরের ভিতরে আসছে। এবার মেয়েটা বলতে আছে, কিফিল, তাড়াতাড়ি দরজা জানলা সব লাগায় দাও। দরজা জানলা সব লাগায় দেওয়া হয়। এবার কিফিল বলতে আছে, দেখো একটা ছিদ্র পর্যন্ত খোলা নাই। মেয়েটা বলতে আছে, শক্ত কইরা দরজা লাগাও, পৃথিবীর কেউ যদি না দেখে, রব কিন্তু তাকাইয়া আছে। তাকওয়াল্লাহ, একজন আপনার দিকে তাকায় আছে। ইন্নী আখাফুল্লাহ, তিনি হলেন একজন রব, তার নাম কি? তিনি তো দেখতেছে। এবার কিফিল বলতে আছে, তাহলে কি করব? তোমার যা ইচ্ছা করতে পারো, আমাকে তো টাকা দিয়েছো, কিচ্ছু করার নাই। মেয়েটা বলতে আছে, তোমার যা ইচ্ছা করো, যেহেতু আমাকে টাকা দিয়েছো, কিছুই তো করার নাই। রাজি হয়ে গেলাম। কিফিল এবার শরীর থেকে মেয়েটার কাপড় খুলতেছে, তাকায় দেখতেছে মেয়েটার চোখের পানি বায়া 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 পড়তেছে। কিফিল প্রশ্ন করল, কেন কাঁদতেছো তুমি? মেয়েটা বলতে আছে, আমি কাঁদি না, কে যেন আমারে কাঁদায়। ওরে কিফিল, মনে রাখবি, কত যুবককে রব্বুল আলামিন মাটির নিচে ঢুকায়া দিছে, কত যুবককে আল্লাহ তাআলা ভূমিকম্পের মাধ্যমে বিল্ডিং এর চিপায় চাপায় ফালায়া জীবনটারে শেষ করে দিয়েছে। এই জিনা করা অবস্থায় যদি মরণ হয়, কোন চেহারাটা নিয়ে আল্লাহর আদালতে তুমি দাঁড়াবা, আমি দাঁড়াবো? ও কিফিল, তুমি একটা যুবক মানুষ, আমার এই শরীরের ভিতরে কোনোদিন হারামের রক্ত লাগে নাই। আজ তুমি নিজের হাতে আমার সাথে খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য ব্যস্ত। মনে রাখবে, লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহর আযাব বড় শক্ত আযাব, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। যুবক ভাইয়েরা আমার, শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। এই জালেম কিফিলের কলিজার ভিতরে পানি শুকায় গেছে, পায়ের পশমগুলো ভয়েতে ঠান্ডা হয়ে গেছে। কিফিল বলতে আছে, যাও, আল্লাহর ভয় যেহেতু দেখাইলা, তোমাকে আমি ছেড়ে দিলাম।
মেয়েটা বলতে আছে, কবরের আযাবরে ভয় পাও, জাহান্নামের শাস্তিরে ভয় পাইও। কারণ কবর একটা ভয়ঙ্কর জায়গা। কেউ যদি ঈমান হারা হইয়া কবরে যায়, ওই কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে, আল্লাহু আকবার, কেউ বাঁচতে পারবে না। কবরের শাস্তি ভয়ঙ্কর শাস্তি। আল্লাহর ভয় পাও, তওবা করে কবরের দিকে পা বাড়াও। মেয়েটা যখন বাড়ির দিকে যাইতেছে, যাওয়ার সময় বলে, আল্লাহ কত মানুষকে হেদায়েত দিছো, কিফিলরেও হেদায়েত দাও। কিফিল এবার চিন্তা করলো, এলাকার সবাই জানে আমি খারাপ, মরলেও তো কেউ মাটিও দিবে না, কি করা যায়? কিফিল এবার উজু বানাইলো। বানাবার পরে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 2 রাকাত নামাজ পড়েছে। নামাজের পরে যায় নামাজে বসে বলতে আছে, আল্লাহু হাজিরিন, আল্লাহু নাজিরিন, আল্লাহু মাঈন। আয় আল্লাহ, তুমি আর আমি, আমি আর তুমি, এর মাঝখানে কেউ নাই। তুমি আর আমি, আমি আর তুমি, মাঝখানে কেউ নাই। চাইলে আমাকে লাথি মেরে মানুষের সামনে বেইজ্জতি করতে পারো, আর যদি চাও তুমি আমাকে ঈমানের সহিত মৃত্যু দিতে পারো। তুমি যদি ক্ষমা করে দাও, রাজত্বে কোনো ভাটা পড়বে না। আর যদি আমাকে পিষ্ট করো, তোমার রাজত্বে কোনো কমতি হবে না। তুমি আমাকে মাফ করে দাও, কারণ তুমি বানাইছো, পাপ কইরা ফেলাইছি। আল্লাহ পাক আজরাইল পাঠায় দিয়া ওই যায় নামাজে বসা অবস্থায় তার জান কবজ হয়েছে। নিথর দেহটা মাটিতে পড়ে আছে। আমি সেপ্টেম্বর মাসের থেকে যখন মাহফিল শুরু হয়েছে, প্রথম সফর ছিল রৌমারীতে। আমি রৌমারী বয়ান করেছি, রাজীবপুর করছি। এরপরে যখন আমি ওই যে বুরিঙ্গামারি একটা এলাকা আছে, ওই এলাকায় গেলাম। ওখান থেকে আবার গেছি এই গাড়ি নিয়ে ফেরি পার হয়ে রৌমারীতে, রাজীবপুরে এশারের নামাজ পড়লাম এক যুবকের সাথে। নামাজের সময় দেখলাম সেজদায় গিয়ে আর মাথা উঠাইতে পারে না। নামাজ শেষ হয়ে গেল। অনেকে ভাবছে হয়তো অজ্ঞান হয়ে গেছে, পিঠে হাত দিল, দেহটা মাটিতে পড়ে গেছে, বুঝতে আর বাকি নাই, সেজদা অবস্থায় তার মরণ হয়েছে। পায়ে হাত দিয়া বলি, যুবক, মোবাইলের খারাপ জিনিস দেখতে দেখতে যেন তোমার মৃত্যু না হয়। দরজা জানলা লাগাইয়া মোবাইলের দিকে তাকায় আছো, আর তোমার রব তোমার দিকে তাকায় রয়েছে। তোমার আল্লাহ তোমারে কত ভালোবাসে, তুমি তো পাপের প্রতিযোগিতায় লিপ্ত। আল্লাহ তাআলা জানলা দরজার ফাঁক দিয়া, বাতাস পাঠায় দিয়া, অক্সিজেন দিয়া তোমারে বাঁচায়া রাখে। আল্লাহু আকবার। নিজেকে একবার প্রশ্ন করো, কে আমারে বাঁচায়া রাখছে? জোরে বলেন, কে বাঁচায়া রাখছে? চাইলে রব্বুল আলামিন শ্বাস কম দিয়া, পাথর চাপা দিয়া ভিতরে শ্বাসের রাস্তা বন্ধ করে দিতে পারে। লক্ষ লক্ষ টাকা আইসিইউতে বিল উঠাইতে পারে। কিফিলের জালেমের লাশ পড়ে আছে, মানুষ দেখতেছে, কিফিলের দরওয়াজা কেউ খুলে না। জানলা দিয়া তাকায় দেখতে আছে, কিফিলের নিথর দেহ পড়ে আছে। এলাকার মানুষ হাসতেছে, শয়তান মরছে, খারাপ মানুষ মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন দরওয়াজার সামনে লেখা উঠায়া দিছে, কদ গফারাল্লাহু লিল কিফিল। পৃথিবীর মানুষ তোমরা বলেছো কিফিল খারাপ, আমি রব ঘোষণা দিলাম কিফিলকে মাফ করে দিয়েছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, ক্ষমা চাইতে হবে একজনের কাছে, তিনি হলেন কে? আজ থেকে যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, মারামারি করবেন না, হিংসা কইরেন না, আর একজনের জায়গা জোর করে খায়েন না, জাল দলিল বানাইয়া নয় ছয় কইরেন না, আলেমদের সাথে বিদ্বেষ পোষণ কইরেন না। বিশ্বাস করেন, বর্তমান সময় এমন একটা সময়, মানুষ যদি খারাপ হয়, মইরা গেলে মানুষ পড়ে আলহামদুলিল্লাহ, আর যদি মানুষ ভালো হয়, মইরা গেলে মানুষ কয় ইন্না লিল্লাহ। অতএব তওবা করে নেন। যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, নামাজ ছাড়া যাবে না, হারাম খাওয়া যাবে না, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। দিলটা যদি নরম থাকে, জীবনের শেষ বয়ান, জীবনের শেষ তওবা মনে করে 2টি হাত আল্লাহর দরবারে তুলে দেন। নারে তাকবীর, হাত সোজা করেন, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, এই শীতের ভিতরে যারা 2টা হাত আপনার দিকে তুলে দিয়েছি,
জীবনে একবার বাইতুল্লাহর কালো গিলাবের সাথে লাগায় দেন, বলেন আমিন। আমাল সে বনতি হ্যায় ये जन्नत भी जहन्नम, ये खाके फितरत में न नारी है न नूरी, ये खाके फितरत में न नारी है न नूरी।